ওয়েলকাম টু মেডটেক বাংলা। আমি কবির। আজকে আলোচনা করতে চলেছি ডিপ্লোমা ইন ফার্মেসি। তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করতেছো তাদেরকে অনেকেরই ডকুমেন্ট আপলোড নিয়ে অনেক সমস্যা হয়েছে। আমাকে অনেকেই পার্সোনালভাবে ডিএম করেছো, তাদের জন্য এই ভিডিওটা। চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা যারা ভাবছো আর তোমার ডকুমেন্ট রিডিউস কিভাবে করবে তার জন্য আমি এখানে একটা ভিডিও আপলোড করেছি, শর্ট ভিডিও আপলোড করেছি। তোমরা এখানে ক্লিক করে দেখতে পারো, সরাসরি ভিডিওতে যেতে পারবে। তোমরা যারা ভাবছো কোনো ছবি রিডিউস কিভাবে আমি করবে, ভিডিওর কোনো লিংক নির্দিষ্ট ছবির মধ্যে ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো আজকে চলুন শুরু করা যাক। গুগলে গিয়ে সার্চ করবে WSCT, এখানে সার্চ করবে। সার্চ করার পর প্রথম যে লিঙ্কটা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর একটু ওয়েট করবে। ওয়েট করার পর তোমাদের এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পর তুমি একটু নিচে আসবে, স্ক্রল করে নিচে আসবে। নিচে আসার পর প্রথমেই দেখবে একটা লিঙ্ক আছে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর ডিপ্লোমা ইন ফার্মেসি এবং হোটেল ম্যানেজমেন্ট এবং আদার কোর্স, টেকনিক্যাল কোর্স। তোমরা সরাসরি এখানে ক্লিক টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করবে। অ্যাপ্লাই করার পর এখানে তোমরা দেখবে অনেকেই এখানে নোটিফিকেশান দিয়ে দিয়েছে তোমাদের। এই নিয়ে আমি বিস্তারিত ভিডিও আলোচনা করে দিয়েছি। এখানে নোটিফিকেশান ডাউনলোড হয়ে যাবে, কী কী কাদের কীরকম যোগ্যতা, এই নিয়ে একটা ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারবে। এখানে দেখতে পারবে ডিপ্লোমা ইন ফার্মেসি, এই ভিডিওটা এখানে গিয়ে তোমরা দেখতে পারবে। তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করতে চলেছি, এর লাস্ট ডেট আমি এর আগেই আলোচনা করেছি। লাস্ট ডেট হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট শুরু হয়েছে 24 সেপ্টেম্বর থেকে, আর লাস্ট ডেট হচ্ছে 30 অক্টোবর। এখনও প্রায় অনেক দিন সময় আছে। আজকে 3 তারিখ, প্রায় 27 দিন আছে। আর অ্যাপ্লিকেশন ফিস বা সকল ক্যান্ডিডেটের জন্য 450 টাকা লাগছে। আর কন্যাশ্রী, শুধু কন্যাশ্রী ক্যান্ডিডেটের জন্য 225 টাকা লাগতেছে এখানে। তো এইরকম ইন্টারফেস খুলে আসবে। তারপরে তোমাকে অ্যাপ্লাই ফর ফার্মেসি এখানে ক্লিক করবে। ক্লিক করার পর একটু ওয়েট করবে। তো এখানে তোমাদের স্টুডেন্ট লেখাই থাকবে প্রথমে, তারপর এখানে স্টুডেন্ট ফোন নাম্বার দিয়ে তোমাদের এখানে লগ ইন করে দেয়। আমি ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওটিপি দেওয়ার পর তোমার এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার দিয়ে দেবে, এখানে অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার দিয়ে দেবে। তারপরে তোমার এখানে এরকম টোটাল ডিটেলস তোমাদের এখানে দিতে হবে। প্রথমে পার্সোনাল ডিটেলস, তারপরে অ্যাড্রেস ডিটেলস দিতে হবে, তারপরে এডুকেশনাল ডিটেলস দিতে হবে, তারপরে ব্যাংক ডিটেলস দিতে হবে, তারপরে কোটা ডিটেলস। তোমার যদি SC ST বা OBC বা PS যদি থাকো তাহলে এখানে তোমার সেই ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রথমে তোমার পার্সোনাল ডিটেলসের মধ্যে ক্যান্ডিডেট ফার্স্ট নেম দিতে হবে এখানে। তারপরে ক্যান্ডিডেট মিডল নেম, যদি তোমার মিডল নেম থাকে তাহলে মিডল নেম দেবে, আর না থাকলে তো দেওয়ার কোনো প্রশ্ন উঠছিল না। তারপর ক্যান্ডিডেট লাস্ট নেম দেবে, তোমার বর্মন বা যেটা থাকবে ওটা দিতে হবে। যার যে লাস্ট নেম বা পদবি যেটা থাকবে ওটা দিতে হবে। তোমার ফোন নাম্বার এখানে শো করবে, এখানে আর দিতে হবে না। ইমেল আইডি দিতে হবে তোমাদের এখানে। আধার কার্ড নাম্বার দিতে হবে এখানে। মেরিটাল স্ট্যাটাস দিতে হবে, তুমি বিবাহিত কি বিবাহিত না। মেরিটাল যদি আনমেরিড হও আনমেরিড দেবে, যার যদি বিবাহিত হয় বিবাহিত দিতে পারে। এখানে আমি একটা ডেমো ফর্ম ফিল আপ করছি, এখানে আনমেরিড। আর এখানে বয়স দেবে তোমাদের, তোমার যেটা বয়স তোমার সেটা দেবে। ডেট অফ বার্থ দেওয়ার পর তোমার জেন্ডার সিলেক্ট করবে। জেন্ডার কি তুমি মেল ফিমেল আদার্স যদি হয় আদার্স দিয়ে দেবে, মেল হলে মেল দিয়ে দেবে। যদি আমার মেল, এখানে মেল দিয়ে দিচ্ছি। তারপরে রিলিজন, তুমি কোন ধর্ম থেকে বিলং করছো, ইসলাম, হিন্দুজম, ইসলাম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধজম, জৈনিজম অ্যান্ড আদার্স, তুমি যেটা হোক সেটা দিয়ে দেবে। তারপরে এখানে ফাদার্স নেম দেবে, তার এখানে মাদার্স নেম দেবে। গার্জিয়ান টাইপ দেবে, তোমার গার্জিয়ান কে, যদি তোমার বাবা হয় তাহলে বাবার নাম দেবে, যদি মাদার হয় বা মা হয় তোমার মায়ের নাম দিয়ে দেবে এখানে। দেওয়ার পর এখানে অটোমেটিকলি শো করবে তোমাদের গার্জিয়ান নাম। তারপরে সিটিজেনশিপ এখানে অটোমেটিকলি শো করে যাবে এখানে। তারপরে সব কিছু এরকম করে দেওয়ার পর তোমরা এখানে সাবমিট, সেভ অ্যাজ ড্রাফট অ্যান্ড নেক্সট করবে এখানে। তারপরে এরকম ইন্টারফেস আসবে, আর ইউ শিওর টু সেভ অ্যাজ ড্রাফট, তুমি ওকে করবে। ওকে করবার একটু ওয়েট নেবে। তারপরে ড্রাফট সেভ সাকসেসফুলি এরকম লেখা শো করবে। তারপরে ওকে করবে। ওকে করার পর তোমাদের এখানে অ্যাড্রেস ডিটেলস দিতে হবে। তোমাদের বাড়ি কোথায়, এখানে অ্যাড্রেস ডিটেলস 1, অ্যাড্রেস ডিটেলস 2, যদি অ্যাড্রেস ডিটেলস 2 থাকে তাহলে দেবে। স্টেট দিয়ে অবশ্যই স্টেট ওয়েস্ট বেঙ্গল হতে হবে। আর যদি ত্রিপুরা থাকে বা আসাম থেকে অ্যাপ্লাই করছো তারাও করতে পারো, এখানে তাদের স্টেট নিজের স্টেট দিতে হবে। তবে ডিস্ট্রিক্ট দিতে হবে, তোমাদের কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করছো, হুগলি, দার্জিলিং, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, নদিয়া, তুমি কোথা থেকে অ্যাপ্লাই করছো। তারপরে সাব ডিভিশন দিতে হবে তোমাদের। তারপরে ব্লক নেম দিতে হবে এখানে। তারপরে পুলিশ স্টেশন দিতে হবে, তোমার যেটা পুলিশ স্টেশন সেটা দেবে তুমি। তারপরে এরকম করে সেভ করবে। এরকম একটা ইন্টারফেস আসবে, আর ইউ শিওর টু সেভ অ্যাজ ড্রাফট, তুমি কি শিওর, তাহলে ওকে করবে। ওকে করার পরে একটু ওয়েট করবে। সেভ ড্রাফট সাকসেসফুল এরকম লেখা শো করবে তোমার এখানে। তারপরে ওকে করবে। ওকে করার পরে
তোমার এখানে মাধ্যমিক ডিটেলস দিতে হবে। প্রথমে তোমার কোয়ালিফিকেশন ডিটেলস দেবে মাধ্যমিকের, তারপর স্কুলিং স্টেট, তুমি কোন স্কুল থেকে তুমি তোমার স্কুলটা কোন স্টেটের মধ্যে পড়ছে। আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে, ওয়েস্ট বেঙ্গল দিচ্ছি। তারপর এখানে কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, আমার যেহেতু নর্থ চব্বিশ পরগনা দিয়ে দিচ্ছি। তারপরে বোর্ড বা কাউন্সিলিং নেম, তোমার কোন কাউন্সিলিংয়ের মধ্যে নাম করছে তুমি এখানে সার্চ করতে পারো। আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তোমার কোন বোর্ডের মধ্যে পড়ছে, বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুল থেকে কেউ যদি পড়ো তাও করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারপরে স্কুল নেম দিতে হবে। স্কুলের নাম দেওয়ার পর পাসিং ইয়ার দিতে হবে তোমার, আমি ধরে নিচ্ছি 2025 সালে তুমি পাস করো। তারপরে অ্যাগ্রেস মার্কস, তুমি 700-র মধ্যে কত হবে, যেখানে অ্যাগ্রেস মার্কস তোমাকে 700 দিতে হবে, যেহেতু বেশিরভাগ স্কুলে 700 হয়। তারপর টোটাল মার্কস তুমি 700-র মধ্যে কত পেয়েছো, 650 ধরে নিলাম এখানে। তারপর তোমার পার্সেন্টেজ দেখো, তুমি অটোমেটিকলি এখানে শো করছে। তুমি যদি এখানে 450 দাও তাহলে এখানে দেখবে 64% অটোমেটিকলি শো করবে। তুমি যেটা যা খুশি 550 দাও বা 460 অটোমেটিকলি শো করবে এখানে। তারপর কোয়ালিফিকেশান, ক্লাস হায়ার সেকেন্ডারি কোয়ালিফিকেশান দিতে হবে। ক্লাস 12 পাস করার যে কোয়ালিফিকেশানটা তোমার আছে সেটা দিতে হবে। তোমার স্কুলিং স্টেট, তুমি কোন স্কুল থেকে, অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্চ করে নেবে। ডিস্ট্রিক্ট আমাদের যেহেতু নর্থ চব্বিশ পরগনা দিয়ে দিচ্ছি। বোর্ড, কোন বোর্ডের মধ্যে পড়ছে, আমার অবশ্যই ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি হবে। যাদের যেটা হবে সেটা তুমি দেখে নিয়ে করে দেবে। আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এটা দেবে। স্কুল নেম দিতে হবে তোমার, স্কুল নেম দেওয়ার পর আর পাসিং ইয়ার দিতে হবে। এখানে নেবে না পাসিং এর, এখানে তারপর তোমার অ্যাগ্রেস মার্কস দিতে হবে। তোমার 500-র মধ্যে কত পেয়েছো, এখানে 500 হবে। টোটাল মার্কস কত পেয়েছো, ধরে নিচ্ছি 750 পেয়েছি। টোটাল মার্কস অটোমেটিকলি পার্সেন্টেজ এখানে ক্যালকুলেট হয়ে যাবে 90%। তারপরে তোমাকে সাবজেক্ট সিলেক্ট করতে হবে। সাবজেক্টে প্রথম থাকছে ফিজিক্স, তারপর কেমিস্ট্রি, আর একটা তোমার অপশনাল যে কোনো একটা সাবজেক্ট নিতে হবে, বায়োলজি বা ম্যাথামেটিক্স। এখানে একটা জিনিস মাথায় রাখবে, তোমার যে সাবজেক্টের সব থেকে বেশি মার্কস বা বেশি নাম্বার উঠেছে সেই সাবজেক্টটা তুমি সিলেক্ট করবে। ধরো তোমার ম্যাথে উঠেছে 90 আর বায়োলজিতে উঠেছে 70 বা 60, তাহলে তুমি অবশ্যই ম্যাথামেটিক্স দেবে। এখানে 100-র মধ্যে তুমি কত পেয়েছো, 100-এর মধ্যে ধরে নিলাম 90 আমি। এখানে ফিজিক্সে 90, কেমিস্ট্রিতে 90 আর বায়োলজিতেও মনে করো 90 পেয়েছি। এরকম করে 90 সব কিছু দেখে নেওয়ার পর তুমি আরেকবার রিচেক করে নেবে, রিকনফার্ম করে নেবে। রিচেক করে নেওয়ার পর সেভ অ্যাজ ড্রাফট অ্যান্ড নেক্সট করবে। আর ইউ শিওর টু সেভ অ্যাজ ড্রাফট, এখানে ওকে করবে। ওকে করার পর তোমাদের এখানে একটু ওয়েট করতে হবে। ওকে করার পর এখানে ড্রাফট সেভ সাকসেসফুলি লেখাটা শো করবে এখানে। তারপর ওকে করে নেবে। তারপরে এখানে তোমার ব্যাংক ডিটেলস দিতে হবে। তোমার এখানে ব্যাংকের নাম দিতে হবে, ব্যাংক হোল্ডার নেম দিতে হবে, অবশ্যই তোমার নাম হতে হবে এখানে। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবে, আইএফসি কোড দেবে, ব্যাংক ব্রাঞ্চ নেম দেবে। তারপরে এখানে ব্যাংক ব্রাঞ্চ নেম, এখানে ব্যাংক নেম হবে, এখানে ব্যাংক ব্রাঞ্চ নেম হবে। সমস্ত কিছু দেওয়ার পর তারপরে ফাইল অটোমেটিকলি আপলোড হয়ে যাবে। এখানে সিলেক্ট করার পর দিয়ে দেবে। তারপর সেভ অ্যাজ ড্রাফট অ্যান্ড নেক্সট করবে। আবার ব্যাংকের পাসবুক আপলোড করার পর তোমাদের এখানে এরকম ইন্টারফেস আসবে। তারপর তোমাকে আপলোড করতে হবে তোমার সিগনেচার, ফটো আপলোড করতে হবে। চুজ ফাইল করবে। চুজ ফাইল করার পর আমি অল করে নিচ্ছি। তার আমি একটা ডেমো দেখানোর জন্য করে নিচ্ছি, ওপেন করে নেবে। এরকম করবে, ক্রপ করতে চাইলে ক্রপ করে আপলোড করে দেবে। তারপরে এরকম হয়ে যাবে। তারপরে সিগনেচার আপলোড করবে, এখানে চুজ ফাইল করবে, ওপেন করবে, তারপরে হয়ে যাবে। ক্রপ করতে চাইলে ক্রপ করতে পারবো। সিগনেচার সাধারণত এইটুকুই হবে, ওই কারণে এইটুকুই। তারপর ক্রপ করে দেবে, তারপর হয়ে যাবে। তারপরে এখানে আধার কার্ড তোমাকে আপলোড করতে হবে। সেম টু সেম আধার কার্ড সিলেক্ট করবে, ওপেন করবে, আধার কার্ড হয়ে গেল। তারপর এখানে এস প্রুফ সার্টিফিকেট, তুমি মাধ্যমিকের
অ্যাডমিট কার্ড দিতে পারো বা জন্ম সার্টিফিকেট দিতে পারো তুমি। তারপরে এখানে তোমাকে মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট আপলোড করতে হবে। তারপরে আপলোড ক্যান্ডিডেট মার্কশিট হায়ার সেকেন্ডারি এডুকেশন, মানে উচ্চ মাধ্যমিকের তোমাদের মার্কশিট আপলোড করতে হবে। সিলেক্ট করার পর ওপেন করে নেবে, হয়ে গেল। এরকম করে সমস্ত কিছু একটা একটা করে নেবে। আর যখন কারো হচ্ছে না, একটা কথা মাথায় রাখবে, যখন কারো আপলোড হচ্ছে না তখন তোরা আবার লগ ইন করবি, লগ ইন করে দেখবি হয়তো অটোমেটিকলি হয়ে গেছে। আমার একটা স্টুডেন্টের অটোমেটিকলি হয়ে গেছিলো, সে আমাকে বলেছিল তার হচ্ছিল না, সে আবার লগ ইন করে দেখেছিল, তার অটোমেটিকলি হয়ে গেছিলো। আর যাদের হবে না তারা আবার নতুন করে লগ ইন করে আপলোড করবে, তাদের নিয়ে নেবে। তবে এখানে কন্যাশ্রী, যদি কন্যাশ্রী তোমার থাকে তাহলে ইউজ করবে, না থাকলে নো করবে। কন্যাশ্রী ফাইল আপলোড করবে, এখানে থাকলে ইউজ করে, এরকম ইউজ করে অল ফাইল করবে, ওপেন করে দেবে। কন্যাশ্রী ফাইল আপলোড হয়ে গেলো। সার্টিফিকেট নাম্বার এখানে দিয়ে দেবে। তারপর এখানে পিডাব্লিউ, তুমি যদি পিডাব্লিউ হও পিডাব্লিউ ইউজ করবে, আর না থাকলে না হবে। আর পিডাব্লিউ থাকলে তোমার পিডাব্লিউ সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে সেম টু সেম। আর না থাকলে তো নেই, যেহেতু আমার নেই। আর কাস্ট, তোমাকে কোন কাস্ট থেকে বিলং করছো সেটা তোমাকে দিতে হবে। কাস্ট সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট সাবকাস্ট নাম দিতে হবে, সার্টিফিকেট নাম্বার দিতে হবে। তারপরে সার্টিফিকেট ইস্যু ডেট, সার্টিফিকেট কত সালে ইস্যু হয়েছে, তুমি কত সালে ইস্যু করছো সেটা তোমাকে দিতে হবে। সমস্ত ঠিকঠাক থাকলে তুমি এখানে বক্সে রাইট চিহ্ন দিয়ে সাবমিট করে দেবে, সাবমিট হয়ে যাবে। ডু ইউ ওয়ান্ট টু সাবমিট, তুমি কি চাও এইটা তুমি সাবমিট করতে, এই ফর্মটা? আমি চাচ্ছি যেহেতু সাবমিট করতে, তাই ওকে করবে। ওকে করার পর তোমার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে। তারপর তোমাকে ফিস পেমেন্ট করে দিতে হবে। ফিস পেমেন্ট করে দেওয়ার পর তোমার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা ইন ফার্মেসিতে ফার্স্ট ইয়ার অ্যাডমিশন প্রসেসের ফার্স্ট স্টেপ তোমার কমপ্লিট হয়ে গেছে। এরকম অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি এরকম লেখা উঠে আসবে। তবে একবার সব কিছু মিলিয়ে নেবে, তোমাদের নাম, তোমাদের আধার কার্ড নাম্বার, সমস্ত কিছু একবার মিলিয়ে নেবে এরকম করে। তারপরে একবার চেক করে নেবে, এরকম ভিউ চেক করবে, তারপর ভিউ হয়ে যাবে। তারপর প্রুফ সার্টিফিকেট, মার্কশিট, সমস্ত কিছু একবার করে চেক করে নেবে। তারপর এরকম করে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম করে নেবে। ডাউনলোড করার পর এটা তোমাকে পরবর্তীতে কাজে দেবে। যদি অ্যাডমিশন হও তাহলে তোমাকে এইটা লাগবে। এরকম করার পর সমস্ত কিছু ডাউনলোড করে নেওয়ার পর একবার মিলিয়ে নেবে। আর পে নাও ক্লিক করার পর ডু ইউ ওয়ান্ট টু পে, কনফার্ম পে করবে। ক্লিক করার পর এখানে পে একটু ওয়েট করতে হবে, প্লিজ ওয়েট। এরকম করে তুমি পেমেন্ট করতে পারো, বা তুমি ডাইরেক্ট, আমি এত কিছু তো বলছি না কারণ এটা অনেক কার্ড নাম্বার দিয়ে করলে অনেক জ্বালা হবে। তুমি এরকম করে ইউপিআই নাম্বার, এন্টার ইউর ইউপিআই নাম্বার দিতে পারো বা ইউপিআই কিউআর কোড দিতে পারো। এরকম একটা কিউআর কোড শো করবে, তুমি পেমেন্ট করে দেবে, তাহলে হয়ে যাবে। ভিডিওটা এই পর্যন্তই ছিল। যারা চ্যানেলে নতুন এসেছো বা চ্যানেলে সাবস্ক্রাইব করোনি এখনও, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি আশা করছি তোমরা আমাদের চ্যানেলটাকে 100কে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।